দর্শক, এখনো রায় পড়া চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই রায়ের বিষয় জানা যাবে, কি রায় হলো শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু একটা খবর নজরে আসলো যে কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন তিনি নেবেন। রায়ের আগে হাসিনা এই কথা বলছেন, এখন রায় পড়া চলছে। কি বলছেন তিনি? এক অডিও বার্তায় বলছেন যে অভিযোগগুলো মিথ্যা, তাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চায় অন্তর্বর্তী সরকার। তিনি বলেছেন রায় নিয়ে তার কোনো উদ্বেগ নেই এবং তিনি আবার জনগণের জন্য কাজ করবেন। খবর ভারতীয় গণমাধ্যমের। বাংলাদেশে তার ক্ষমতাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের আজকের রায় ঘোষণার আগে শেখ হাসিনা বলেন অভিযোগ মিথ্যা এবং তিনি এমন রায়কে গুরুত্ব দেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে পাঠানো অডিও বার্তায় আওয়ামী লীগ সভানেত্রী দাবি করেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার দলকে শেষ করে দিতে চাইছে। তিনি বলছেন যে এটা এত সহজ না, আওয়ামী লীগ শেকড় থেকে উঠে এসছে, কোনো দখলকারীর পকেট থেকে না। তিনি এর প্রতিবাদে দেশ জুড়ে যে ডাক দিয়েছেন সমর্থকরা, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। জনগণের দুর্নীতিবাজ, জঙ্গিবাদী, খুনি ইউনূস এবং তার দোসরদের দেখিয়ে দেবে বাংলাদেশ কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, জনগণই বিচার করবে। যাক, এগুলি তো বলবেই এবং এটা বলার অপেক্ষা রাখে না। শেখ হাসিনা অত্যন্ত সাহসী এবং তিনি জানেন যে তার মৃত্যু স্বাভাবিকভাবে হবে না, এটাও তিনি বলতেন যখন তিনি ক্ষমতায় ছিলেন। কারণ রাজনীতিটাকে যে পর্যায়ে তিনি নিয়ে গেছেন সেখানতে আসলে ফেরার ওনার কোনো রাস্তা রাখেননি। যে মই বেয়ে তিনি গাছে উঠেছেন সত্য, কিন্তু মইটা ফেলে দিয়েছেন। তিনি গাছ থেকে হয় ঝড়ে পড়বেন অথবা লাফ দিয়ে পড়বেন, মই বেয়ে নামতে পারবেন না। এমনই একটা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গেছে, যার কারণে আজকে তার এই রায়। তার দলকে টিকে থাকার জন্য তিনি এখন নিরাপদ জায়গা থেকে দিল্লিতে বসে এই বাণী দিচ্ছেন। কিন্তু এটা তো ঠিক যে এটা বিশাল একটা রাজনৈতিক তার পরাজয়। 15 বছরের তিনি ঘুণাক্ষরও টের পাননি যে এইরকম একটি পরিস্থিতি তৈরি হবে। তার কর্মী সমর্থক কেউ কখনো চিন্তাও করতে পারেনি যে শেখ হাসিনার আজকে এরকম নির্মম পরিণতি হবে। কিন্তু এটাই বাস্তব। অনেকে বলছিল যে শেখ হাসিনার বিচার বাংলাদেশে অসম্ভব ব্যাপার, কিন্তু সেই অসম্ভবটাকে আজকে সম্ভব হয়েছে। এবং এটাকে কেন্দ্র করে গত 2-3 দিন থেকে বা সপ্তাহখানিক ধরে নানা রকম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু তাতে কিছু আসে যায়নি। এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব ভালোভাবেই মোকাবেলা করেছে। অন্যদিকে মানে বিচারকরা বলেছেন, প্রসিকিউটররা বলেছেন যে এই ধরনের কর্মকাণ্ড মানে রায়কে প্রভাবিত হবে না এবং অতি দ্রুত সময়ের মধ্যে যে কমিটমেন্ট ছিল অন্তর্বর্তী সরকার বিচার সংস্কার, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিচার আজকে হওয়ার মধ্য দিয়ে অন্তত একটা দায় থেকে সরকার মুক্ত হলো বা বাংলাদেশ মুক্ত হলো, এটা বলা যায়। কারণ এই বিচারটা প্রয়োজন ছিল, এই বিচারটা অবশ্যম্ভাবী। কিন্তু আজকে একটা খারাপ লাগলো, এরকম যখন একটা বিচারিক প্রক্রিয়া চলছে আইনানুগ পথে, ঠিক তখন বুলডোজার নিয়ে ধানমন্ডি 32 নম্বরে আসার মধ্য দিয়ে একটা পরিস্থিতি তৈরি করে একটা পয়েন্ট তাদের হাতে তুলে দেওয়ার এই ঘটনাটা, এটা খুবই দুঃখজনক। কিন্তু এটা ঠিক যে শেখ হাসিনা যে বলছেন কিছু যায় আসে না, আল্লাহ জীবন দিয়েছেন তিনিই নেবেন, এটা সত্য। তিনি হয়তো নিরাপদে আছেন, কিন্তু তার একটা রাজনৈতিক একটা মৃত্যু কিন্তু আজকে ঘটলো। হয়তো তারা এই মুহূর্তে তার জীবন যাচ্ছে না, তাকে বিশাল সব মানে আজীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার মতো বিচারও হয়তো হচ্ছে না, কিন্তু তার একটা রাজনৈতিক মৃত্যু কিন্তু এর মধ্য দিয়ে সংঘটিত হয়ে গেল। দর্শক।